ফ্রান্সের বিপক্ষে মরক্কোকে আজ এক মুহূর্তের জন্য মনে হয়নি এটাই সেই দল যারা পুরো টুর্নামেন্ট জুড়ে এত দুর্দান্ত ফুটবল খেলেছে। তবে এর পুরো কৃতিত্ব মরক্কোর ব্যর্থতা নয়, বরং ফ্রান্সের অসাধারণ পারফরমেন্স। শুরু থেকেই এই ম্যাচের নিয়ন্ত্রণ ফ্রান্সের হাতে ছিল। এমবাপ্পে, ডেম্বেলে, অলিসে ও চেরকিদের নিয়ে গড়া এই আক্রমণ ভাগকে বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অ্যাটাকিং ইউনিট বললেও বাড়িয়ে বলা হবে না। তবুও মরক্কো মাত্র 2 গোল খেয়েছে, আর এর সবচেয়ে বড় কারণ গোলরক্ষক ইয়াসিন বুনো। পুরো ম্যাচ জুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়েছেন। পুরো টুর্নামেন্ট মিলিয়ে ইতিমধ্যেই 5টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। নিজের ক্লাস আবারও প্রমাণ করেছেন বুনো। প্রথমার্ধে গোল শূন্য শেষ হলেও ম্যাচের প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল ফ্রান্স। একের পর এক আক্রমণে মরক্কোর ডিফেন্সকে এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে দেয়নি। দ্বিতীয়ার্ধে যেন আরো ক্ষুধার্ত হয়ে মাঠে নামেন ফরাসিরা। 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। এর মাত্র 6 মিনিট পরে 66 মিনিটে এমবাপ্পের তৈরি করা সুযোগ থেকে গোল করেন ওসমান ডেম্বেলে। 2-0 ব্যবধানে জিতে যায় ফ্রান্স এবং বুঝিয়ে দিল এই বিশ্বকাপের অন্যতম বড় ফেভারিট তারাই। আক্রমণ, মিডফিল্ড, ডিফেন্স সব বিভাগেই তারা ভয়ঙ্কর ভারসাম্যপূর্ণ একটি দল। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই ফ্রান্সকে আদৌ কি কেউ থামাতে পারবে? সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে স্পেন, আর ফাইনালে অপেক্ষা করতে পারে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই দুর্দান্ত ছন্দ ধরে রাখতে পারবে কিনা ফ্রান্স।